হ্যামট্রাম্যাকের মেয়র নির্বাচন ঘিরে ফের শুরু হয়েছে উত্তেজনা আর বিতর্ক। শহরের সিটি ক্লার্ক রানা ফারাজকে সাময়িকভাবে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। নির্বাচনের রাতে ৩৭টি ভোটপত্র অগণিত অবস্থায় পাওয়া যাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে মিশিগান সেক্রেটারি অফ স্টেট অফিসে, যেখানে যুক্ত হয়েছে স্টেট পুলিশও। তাছাড়া সূত্র জানায়, সিটি ক্লার্ক রানা নির্বাচন আয়োজনের শুরু থেকেই পক্ষপাত করেছেন বলে অভিযোগ আছে। এমনকি শেষ মুহূর্তের বাতিল ব্যালট জমা দেওয়ার সময়ও ভোটাররা সিটি ক্লার্কের অসহযোগিতার অভিযোগ তোলেন। সবকিছু মিলে রানা ফারাজকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণায় গড়িমসি করে ১১ ভোটে অ্যাডাম আল হারাবিকে এগিয়ে রাখা হয়। তবে ৩ দিনের ব্যবধানে পাল্টে যায় সকল হিসাব নিকাশ। ১৫০টি বাতিল ভোটের জমা পড়া শতাধিক ভোট আভাস দেয় মেয়র পদে মুহিত মাহমুদ এগিয়ে যাওয়ার। অন্যদিকে উদ্বেগের বিষয়, নিজের পরাজয়ের ধারণা থেকেই অ্যাডাম আল হারাবি আদালতে মামলা করেছেন প্রতিদ্বন্দ্বী মুহিত মাহমুদের বিরুদ্ধে, যেখানে নির্বাচনে ১১ ভোটে জয়ী ঘোষণার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অ্যাডাম। হেরে যাওয়ার আভাসে মামলায় মুহিত মাহমুদকে ট্রয় সিটির বাসিন্দা দাবি করে মেয়র পদে অযোগ্য ঘোষণা এবং তাকে শপথ না পড়ানোর অনুরোধ জানানো হয়েছে আদালতের কাছে। ওয়েইন কাউন্টির তথ্য মতে চূড়ান্ত ফল ঘোষণা হবে 18 নভেম্বর। এখন পুরো হ্যামট্রাম্যাকের আলোচনার কেন্দ্র কে হচ্ছেন শহরের নতুন মেয়র।